গুড মর্নিং। আজকে থার্ড ডে কেরালাতে। আমাদের হাউস বোট অলরেডি আনডক করে দিয়েছে, সকাল 7:30 বাজছে। আমরা আবার ফিরে যাচ্ছি সেই পয়েন্টে যেখান থেকে আমাদেরকে তুলেছিল সেন্ট থমাস চার্চ। সেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। ওখান থেকে আমরা আজকে সোজা চলে যাব 140 কিলোমিটার মতো ড্রাইভ করে থেকেরি বা পেরিয়ার, একদম পেরিয়ার ন্যাশনাল পার্কের কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবো। অ্যাকচুয়ালি এখান অ্যালেপ্পি থেকে 130 কিলোমিটার্স, কিন্তু আমি একটা ডি ট্যুর করবো। সেটা হচ্ছে যে অ্যালেপ্পি লাইট হাউসে যাব, অ্যালেপ্পি লাইট হাউস থেকে যাব হচ্ছে থেকেরি। তাই 140 কিলোমিটার হচ্ছে আজকে ড্রাইভ করব। ডাইরেক্ট থেকেরিতে গিয়ে আজকে হচ্ছে নাইট স্টে। কালকে এই ব্রিজটার কাছে এসেছিলাম ওপরে, আজকে আমাদের হাউস বোটটাও এই ব্রিজের নিচ দিয়ে ক্রস করে চলে যাচ্ছে। অতএব রুটটা খুব সুন্দর, ক্লিয়ার হয়ে গেছে। একটা রাউন্ড ট্রিপ মতো রুটটা, ছোট ক্যানালসের মধ্যে দিয়ে গিয়ে বড় একটা লেকের মধ্যে পড়ে, তারপরে আবার একটা ছোট ক্যানালসে গিয়ে একটা আরো বড় লেকের মধ্যে পড়ে, সেইখান থেকে ঘুরিয়ে আবার একটা সরু ক্যানেলের মধ্যে দিয়ে একটা জায়গায় নাইট স্টে করে নেক্সট ডে ফিরে যাচ্ছে স্টার্টিং পয়েন্টে, যেটা হচ্ছে সেন্ট থমাস চার্চ। কিন্তু যে রাস্তায় আসা হচ্ছে সেই রাস্তায় ফিরে যাচ্ছে এরকম নয়, তাই প্রত্যেকটা টাইমে যে রাস্তা দিয়ে যাচ্ছে সবসময় একটা নিউ রুট, নতুন রাস্তা দিয়ে জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছে। তাই কোনো জায়গাটাই মিস করা যাবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখার মতো। এটা একটা সি প্লেন ডক বানিয়েছে, কিন্তু সি প্লেন ল্যান্ডিং হয়নি শুরু আর কি। এই ছোট ক্যানেলটার মধ্যে দিয়ে যাচ্ছি। এইগুলো সব পুরো ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত। এই কেরালা রাইস যেটা মোটা মতো চাল, ওইটাই এখানে হচ্ছে। আর এগুলো প্ল্যান্টেশন। হ্যাঁ, এই নারকেল গাছগুলো প্ল্যান্টেশন। হ্যাঁ, প্রত্যেকবারই দেখলাম আলাদা করে করেছে। ছোট ছোট জায়গা লাগিয়ে। এই সব টানেলগুলো কিন্তু মানুষই বানিয়েছে। হ্যাঁ, ওইগুলো পরিষ্কার ঘুরে মানে আপনার প্রাইস আর কি ওই সময়ে ইউজ হয়। এখানে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ওগুলো কেউ চাইলে করতে পারে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে ধোসা, সাম্বার আর এই নারকেলের যে চাটনিটা থাকে। আবার দিয়ে গেছে তিনখানা। কালকেও এই ব্রিজটা ক্রস করেই এলাম, আজকে তলা দিয়ে আবার চলে এসেছি সেই জায়গাতেই। তো আমাদের এই হাউস বোটের জার্নি এখানেই শেষ হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা ওই সেন্ট ফ্রান্সিস চার্চের কাছে, সেন্ট থমাস চার্চের কাছে। ওই যে এখানটা থেকে আমাদের কালকে চুয়ারে হয়েছিল চার্চটা, এখানে চার্চটা আছে। বাই বাই রোজা মিস্টিকা। সোজা এখন বেরোবো থেকেরির দিকে। সব গুটিয়ে পাঠিয়ে নিয়েছে চেয়ার টেবিল, মানে এখন আজকে আর কোনো বুকিং নেই বোঝা যাচ্ছে। এরপরে নেক্সট ডেস্টিনেশন। এটা একটা বোট সেম কোম্পানির। এটা কিন্তু অ্যালেপ্পি থেকে একটু দূরে। এখান থেকে আমরা কালকে অ্যালেপ্পির দিকে গেলাম। মেন অ্যালেপ্পিতে গেলে সেখান থেকেও অনেক বোট আছে। আমরা এখান থেকে বোটটা বুক করেছিলাম, কারণ এখানে অনেকগুলো আলাদা আলাদা জায়গা রয়েছে যেখান থেকে বোট বুক করা যায়। এই আমাদের বোটটা এই মাঝখানে দাঁড়িয়ে আছে ওইটা। এই তিনটে একই কোম্পানির বোট আর কি। তো এখানে আমাদের যে বোটটা ছিল সেটা 60 ফিট, মানে 60 ফিট মতো লম্বা, এবং 4 জন
থেকে 6 জন ওরা অ্যাকোমোডেশন আরামসে থাকতে পারে, যদিও আমরা দুজনেই ছিলাম। এখানে এই কেরালাতে মোটামুটি 1500 মানে 1500 টোটাল বোট আছে। তার মধ্যে এক একজনার 2টো করে, কারোর 3টে করে, কারোর একটা, কারোর 200টা বোট, কোনো কোনো বড় বড় কোম্পানি 200টা বোট আছে হয়তো এক একজনের। এগুলো রেট মোটামুটি তো বলেই দিচ্ছি, দুজনের কাপলের জন্য 5500 টাকা থেকে শুরু করে শেয়ারিং নিলে 10,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা, সিজনে অফ সিজনে এরকম রেট মোটামুটি হাউস বোটের পড়বে। এখানে থাকলে যে হাউস বোটেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, অনেক হোমস্টে আছে এই এলাকাতে, সেখানেও কেউ থাকতে পারে। এই যে 1,500 বোট আছে, এগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে। 1 বেডরুম, ছোটো নৌকা, আমরা যেটা ছিলাম এটা হচ্ছে 2 বেডরুম। এরপরে এরকম 3 বেডরুম, 4 বেডরুম, 6 বেডরুম, 10 বেডরুম ম্যাক্সিমাম এই রকম বড় বড় বোটও আছে। এই আমার পেছনে যেমন এটা চলছে, এটা ডাবল ডেকার, ওপরে বসার জায়গা রয়েছে। তো বিভিন্ন রকম বোট রয়েছে। সিজনে এলে আগেই থেকে বুক করে আসাই বেটার, কিন্তু অফ সিজনে এলে এখানে ডাইরেক্ট এসে বা এলএফপি থেকে বুক করা যাবে, কারণ এলএফপিতে প্রচুর হাউস বোট আছে, ওখানেও কিন্তু বুক করা যেতে পারে। এইটা হচ্ছে ওই চার্চ, সেন্ট থমাস চার্চ, এর সামনে থেকে এই বোটগুলো ছাড়লো। এখান থেকে ঘুরে চলে আসলে এই একটুখানি এলেই এখানে একটা এরকম বড় সেন্ট থমাস প্যারিস হল বলে আছে, তার পেছনে এত বড় একটা পার্কিং আছে, এখানে আরামসে গাড়ি রাখা যায়। এখানে আমার গাড়িটা রাখা আছে, কালকে পার্ক করেছিলাম। এখানে পার্কিং চার্জেস নিল 100 টাকা। সেন্ট থমাস চার্চের ঠিক পেছন দিকে এই এত বড় একটা পার্কিং গ্রাউন্ড আছে, এখানে আমাদের গাড়িটা ওইখানে সামনে পার্ক করে রেখেছি। এখানে কালকে থেকে আজকে পর্যন্ত টোটাল 24 ঘন্টা মতো রাখলাম, মানে 24 ঘন্টা থেকে একটু কম, কিন্তু ততক্ষণে রাখলাম। আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা নিয়েছে এখানে পার্কিং। সব জিনিসপত্র ঠিক আছে। আবার এখান থেকে আজকে যাত্রা শুরু। বোট বুকিংয়ের ব্যাপারে, মানে হাউস বোট বুকিংয়ের ব্যাপারে আলেপ্পির 2 একটা কথা বলি। সেটা হচ্ছে যে আগে থেকে অনলাইনে সার্চ করে বিভিন্ন এজেন্সি পাওয়া যাবে, সেখান থেকে বুক করে প্রি বুকিং করে আসা যাবে। আবার কেউ যদি চায় এখানে এসে বুকিং করতে পারে। এখানে ডিফারেন্ট 4-5টা লোকেশান আছে, যেমন মেন আলেপ্পি আছে, তেমনি ওর পাশে আরও ছোটো ছোটো জায়গা আছে, যেমন এই একটা জায়গা। ও পাল্লাতুরুতি থেকেও বোট বুক করা যাবে। তো আমরা পাল্লাতুরুতি থেকে বুক করেছি, কিন্তু এমন জরুরি নয় যে এখান থেকেই করতে হবে, কেউ মেন আলেপ্পি থেকেও বোট বুক করতে পারে। সেক্ষেত্রে এখানে এসেও বোট বুক করা যাবে, কারণ প্রচুর বোট রয়েছে। 1500 বোট আছে টোটাল। তাহলে বোটের অভাব নেই প্রথম কথা। আর এজেন্সি এখানে প্রচুর আছে, তো ডাইরেক্ট এসে এজেন্সি থেকে বুক করা যাবে, ডাইরেক্ট বোট দেখে বুক করা যাবে, এভাবে যে কোনোভাবেই বুকিং করতে পারা যাবে। এটা আমরা আলেপ্পি লাইট হাউসে চলে এসেছি। কালকে দেখা যায়নি, সময় ছিল না, তাই জন্য আজকে চলে এসেছি। লাইট হাউসে এসেছি। এখানে টিকিট কাউন্টার, অ্যাডাল্ট হচ্ছে 20 রুপিস পার অ্যাডাল্ট, চিলড্রেন হলে পরে 10, সিনিয়র সিটিজেনের 10, আর বাইরের জন্য অন্য ফটোগ্রাফির জন্য 10 টাকা, মানে এখানে লেখা আছে। যদি মোবাইলেরও ফটোগ্রাফি ক্যামেরা তোলা হয় তার জন্য 10 টাকা দিতে হবে। ঘুরতে এসে এটা এমন কিছু ব্যাপার নয়। ভেতরে গিয়ে এই হচ্ছে জায়গা, এটা সামনে ছোট্ট মতো পার্ক করা আছে। এই হচ্ছে লাইট হাউস। এখান থেকে ওপরে উঠবো, উঠে দেখি কতখানি সময় লাগে, কি লাগে, ঘুরে আসি। লাইট হাউসটা যদি ওপরে কোনো যাওয়ার কিন্তু লিফট বা কিছু নেই, তাই নিজে নিজে যদি যেতে হয় কম বয়সে ঠিক আছে। বেশি বয়স হয়ে গেলে তখন কিন্তু যারা, বিশেষ করে যারা বয়স্ক আর কি, তাদেরকে ওপরে নিয়ে যায় ভালো, কারণ পুরোটাই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। হাইট কিন্তু অনেকটাই আছে, 10 তলা বাড়ির সমান তো মনে হচ্ছেই। এক্স্যাক্টলি কত স্টেপ সেগুলো আমি জিজ্ঞেস করে বলে দিচ্ছি। কোন দিক দিয়ে এন্ট্রি একটু আগে দেখে নিই। এই দিক দিয়ে এন্ট্রি, ঢুকে এখানে কিন্তু জুতো খুলে ওপরে যেতে হবে। জুতো পরে যাওয়া যাবে না, কারণ ওপরে নোংরা হয়ে যাবে। আমি জুতোটা খুলে নিলাম, এই মোজা পরে। এই হচ্ছে এন্ট্রি। এখানে আলেপ্পি লাইট হাউসের ডিটেলসগুলো দেওয়া আছে, কেউ দেখতে চাইলে বা জানতে চাইলে এগুলো একটু পজ করে দেখে নেবে। চলো উপরে এগোই। ইকো হচ্ছে একটু সাউন্ড। এই হচ্ছে সিঁড়ি, এরকম স্টিপ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে কিন্তু। মাথা সাবধান,
লেগে যাবে না হলে। এইখানে ফাঁকা জায়গা, একটু জায়গা রয়েছে, কিন্তু সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠে যেতে হবে। ও অনেকটা। এইসব জায়গাগুলোতে মাথা বাঁচিয়ে, নাহলে কিন্তু লেগে যাবে মাথায়। বাবা, এত 10 তলা বাড়ি সমান মনে হচ্ছে। এসে গেছি। এটা হচ্ছে মেশিন রুম, এখানে পুলি আছে। এই মেশিন রুম দিয়ে উপরে যাবো। এখানে পুরো স্টিফ। একদম ছোট জায়গা। এখান দিয়ে উঠে এলাম। টোটাল 110, মানে 10 তলা বাড়ি সমান। এই হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের উপর থেকে 360 ভিউ দেখিয়ে দিই। এই পাশে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখানে মেশিনটা আছে। এই হচ্ছে দেখা যাচ্ছে লাইট হাউস থেকে, ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। একশো 10টা সিঁড়ি উঠে 30 টাকার টিকিট, কিন্তু এর ওপরে আসলে ভালোই লাগে। এর ওপরটা যাবো না, এখানে সিঁড়ি আছে কিন্তু লক করা আছে, মানে ওপরে না গেলেই ভালো হয়। নিচে দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে না, এটা দূরপাল্লার ট্রেনই মনে হচ্ছে, কারণ সব স্লিপার কোচে চাষ। এবার এই ভিউটার একবার দেখিয়ে বেরিয়ে যাব আবার পেরিয়ারের দিকে। এই হলো লাইট হাউসের ওপর থেকে এলএফপি শহরটার ভিউ। পুরো শহরটা অনেক দূর অবধি দেখা যাচ্ছে, যেরকম উঁচু বাড়িতে উঠলে দেখা যায়। এটা প্রায় 11 তলা মতো সমান হবে যেখানে ওপরে এসেছি। একদম টপ গেলে হয়তো এটা 12 তলার সমান হতো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, আবার নামতে হবে 110টা সিঁড়ি। ওকে, আবার এই সিঁড়ি দিয়ে নামতে হবে, সাবধান। আবার এই সিঁড়ি দিয়ে নেমে যাই। কাঠের সিঁড়ি সব, এই 100টা কাঠের, সিঁড়িগুলো কাঠের। যেহেতু আমি মোজা পরে উঠেছি তাই খুব সাবধানে নামতে হচ্ছে, নাহলে কিন্তু পা পিছলে আলুর তো। মাঝে মাঝে ছোটো ছোটো জায়গাগুলো বানিয়ে রেখেছে স্টেজের মতো। এটা যেমন এই মাঝের এই জায়গাগুলো যেমন স্ট্রাকচারটাকে স্ট্রেংথ দিচ্ছে, তেমনি একটা করে দাঁড়িয়ে কাজ করবার মতো জায়গা বা পর্যবেক্ষণ করার জন্য, যেমন এখান থেকে দেখার জন্য ভিউ পয়েন্ট আছে, ভিউয়ার আছে, এখান থেকে কিন্তু নিচে অবধি দেখা যাচ্ছে। এই যে ভিউগুলো আছে এখান থেকে নিচে পর্যন্ত, কিন্তু দূরবীন দিয়ে অনেক দূর পর্যন্ত এই ভেতর দিয়ে দেখা যাবে। চলো চটপট নেমে যাই, কারণ এখন পেরিয়ার এখান থেকে অনেক দূর। এটা অ্যাকচুয়ালি যেখানে ছিলাম সেখান থেকে পেরিয়ারের থেকে ওদিকে না গিয়ে উল্টো পথে এলাম, ফলে এটা এক্সট্রা মাইল অ্যাড করছে। চলো জুতো পরে নিয়ে গাড়িতে চলে যাবো। চটপট জুতো পরে নিয়েছি, লাইট হাউসকে এবার ছেড়ে এগিয়ে যাই।
110টা সিঁড়ি তো বুঝলাম, সেখান থেকে 11তলা বাড়ির সমান বা 12তলা বাড়ির সমান সেটা তো আইডিয়া করতে পারলাম। এক্স্যাক্ট হাইটটা একবার জিজ্ঞেস করে নিই, কারণ যেখানে লেখা আছে ওখানে আমি পড়ার মতো সময় ছিল না, ওখানে লেখা আছে কিনা দেখার সময় হয়নি। ওখানে থাকলে আপনারা দেখে নেবেন, নাহলে আমি একবার জিজ্ঞেস করে নিই যদি বলতে পারে। এখানে একটা সুন্দর মতো ওয়াল মাউন্টেড যে গার্ডেনের মতো গার্ডেনিং সিস্টেম হয় সেরকম করে রেখেছে। হ্যাঁ, মিউজিয়াম আছে এখানে, ওপেন এখানে একটা মিউজিয়ামও আছে। মিউজিয়ামটা ভেতর থেকে দেখে নিই। হ্যাঁ, এইখানে মিউজিয়ামের মধ্যে অরিজিনাল মেশিনটা রেখেছে, সমস্ত মেশিনারিজগুলো আছে আর কি, যেমন মোটর, বাল্ব, যেগুলো আগে ইউজ হতো আর কি। এই তো বাইনোকুলার, দূরবীন, ল্যাম্প, সমস্ত মেশিন, লাইট, বিভিন্ন রকম লাইট, জাগ লাইট। ও, এগুলো তো হ্যাচাক টাইপের লাইট। কি এগুলো? মেশিন, কিছু একটা ভেপোরাইজার, মেশিন। অ্যাকচুয়াল ইভলিউশন অফ লাইট সোর্স, জানি না, এটা দেখতে হবে। আচ্ছা, এ তো আগ্নেয়গিরি থেকে লাভা থেকে লাইট বেরোচ্ছে। ভালো মডেল। ওকে, রিফ্লেক্টার্স আছে, যেটা ড্রাম অপটিক, মানে লাইটটাকে ইন্টেন্সিটিটা বাড়াচ্ছে। এখানে ওজন হ্যাচাক, মানে ওজন দাড়ি, একটা ল্যাম্প, একটা কাবারাতি লাইট হাউস, সেটা ছিল বেকন ইউজড অ্যাট কাবারাতি, মানে আমরা যে লাক্ষাদ্বীপে যাব সেই কাবারাতি লাইট হাউসে কিন্তু এটা ইউজ হতো, এই ল্যাম্পটা। চলো, এটাও দেখে নিলাম। এখানেও একটা মেশিন আছে, এখানে তো এগুলো ইলেকট্রিক ইকুইপমেন্টস। ওপরে উঠে একটু লাইট হাউসটা দেখে নিই, লাইটটা। ওল্ড লাইটিং অ্যাপারেটাস, এটা এলএফপিতেই একসময় কাজ করতো, 1958 পর্যন্ত কাজ করেছে, অনেক দিন সার্ভিস দিয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে লাইট। ও, এখানে লাইটিং আছে। এই পেছনে যেটা আছে এটা ওল্ড লাইট সিস্টেম ছিল, এখানে দেখলাম লেখা আছে 1958 পর্যন্ত এটা ইউজ হয়েছে। তারপরে নতুন টেকনোলজি এসে গেছে, নতুন লাইট সোর্স, মানে বাল্ব ইউজ করা হচ্ছে, ইলেকট্রিক। এগুলো সব কাঁচের তৈরি বলে মনে হচ্ছে। হ্যাঁ, সমস্ত কাঁচের তৈরি। চলো, মিউজিয়ামও দেখে নিয়েছি, এবার বেরিয়ে যাই। আরেকবার লাইটটা দেখিয়ে দিই। এই জায়গাটা এসি কেউ বলবে যে হারে ঘামছি, প্রচণ্ড ঘাম হচ্ছে, যা গরম এখানে এলএফপিতে। ঠান্ডার সময় আসা এখানে উচিত, গরমকালে এলে অবস্থা খারাপ। হোয়াট ইজ দি হাইট অফ দ্য লাইট হাউস? হ্যাঁ, 33 মিটার অ্যান্ড স্টেপস। শুনে নিলে তোমরা কত হাইট। যখন ঘর থেকে বেরোলাম টোটাল 140 কিলোমিটার ছিল, আর এখন অলরেডি হাফ রাস্তা চলে এসেছি। এখান থেকে আর 77 কিলোমিটার বাকি আছে। পাহাড়ি রাস্তা অনেকক্ষণ শুরু হয়ে গেছে, চালাচ্ছি পাহাড়ি রাস্তার মধ্যে। বেশি ভিডিও তুলবো না, একটুখানি ভিডিও তুলে দেখাবো কিছুটা রাস্তা। তো হাফ রাস্তা অলরেডি চলে এসেছি, আর হাফ রাস্তা গেলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের জার্নি। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 12 মিনিট মতো অ্যাজ পার জিপিএস, কিন্তু আমার একটু বেশি সময় লাগবে। তো আমি 3 থেকে 3.5 ঘন্টা আর ধরে চলছি, পৌঁছে যাবো 3-3.5 ঘন্টার মধ্যে। এখন বাজছে 1টা দুপুর। অর্ধেক রাস্তা চলে আসার পর একটা রেস্টুরেন্ট পেয়েছি। রেস্টুরেন্টের নামটা বলতে পারবো না, তবে এখানে ডাল ভাত সবজি বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে। খেয়ে নিই এখানে। এখানে চাও পাওয়া যাচ্ছে। টি হামার। হ্যাঁ, ওকে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এই 2 রকম সবজি, নারকেলের সস দিয়ে, ডাল দিয়ে, রাইস পাঁপড় দিয়ে, 80 টাকা। এখানে চাল সব জায়গাতে একটু এরকম মোটা মোটা। এই ডাল আছে, আর একটা রসম দিয়েছে, এই খেয়ে নিতে হবে। একটা মাছ ভাজা নিয়েছি, সমুদ্রের মাছ ভাজা, আলাদা করে 40 টাকা দাম এটা। আর বাকি এই থালিটা হচ্ছে 80 টাকা। ভাত আর একটু চাইলে নেওয়া যাবে, কিন্তু আমি অত খেতে পারবো না, তাই তুলে দিয়েছি। টক দইও নিয়ে নিলাম। আর উপর দিয়ে চালাচ্ছি, একটু পরেই মনে হচ্ছে পাহাড় একদম ভিজিবল হয়ে যাবে সামনে। বেশ উঁচু নিচু ট্রেনের উপর দিয়ে এখন চালানো হচ্ছে।
রাস্তাটা আঁকা বাঁকা আছে। আর 55 কিলোমিটার মতো বাকি, তাহলে পৌঁছে যাবো হচ্ছে থেকেরি মানে পেরিয়ার। 1 ঘন্টা হ্যাঁ, আর 1 ঘন্টার মতো লাগবে। জিএসটিতে যাচ্ছি ভাই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলেও অসুবিধা নেই, আস্তে আস্তে যাই। 3:30 মধ্যে অবশ্যই হুম, 2 ঘন্টা লাগবে 3:30 হয়। পেরিয়ার পৌঁছে গেছি। পেরিয়ার এসে যে রুমটা নিয়েছি সেই রুমটা দেখাই। এই হোটেলের ওপরে পার্কিং থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে এই পাশে এলে রুম নাম্বার 4। এখানে রুম নাম্বার আরেকটা পাশাপাশি 2টো রুম আছে, সেম রুম। আমরা এই রুম নাম্বার 4 নিয়েছি। ঢুকে শাওয়ার আছে, বালতি দিয়েছে, কোমোড আছে, বেসিন আছে, মিরর আছে। আশা করছি মিরর লাইটটাও কাজ করবে। ওখানে এক্সস্ট ফ্যান আছে। নন এসি রুম, 1200 টাকা মানে 1200। টিভি আছে, জানি না কাজ করবে কিনা। ডাবল বেড আছে, ওখানে 2টো বেড সাইড লাইট আছে। ওখানে একটা বেড সাইড টেবিল, এখানে একটা বেড সাইড টেবিল, একটা ওয়ার্ড্রব, 2টো হ্যাঙ্গার আছে। নিচেও লাগেজ রাখার মতো জায়গা আছে, একটা ডাস্টবিন দিয়েছে। এখানেও টিভির নিচেও অনেক স্পেস আছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। বেস্ট পার্ট হচ্ছে এই বারান্দাটা। এখানে একটা ঝোলা আছে, ছাদ থেকে একটা লাইটও আছে, সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগবে। এখানে চেয়ার টেবিল, বাঁশের অ্যাস্ট্রে, দেখি বাঁশের অ্যাস্ট্রে আছে। এই জানলা দিয়ে ভিউ হচ্ছে, এটা ভিউটা খালি দেখো। এখানকার মোটামুটি হোটেলগুলোর ভিউ এইরকমই, পুরো পাহাড়। পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটা, সেইটা কিন্তু এইটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ পেরিয়ার ন্যাশনাল পার্ক। এই ভিউটার জন্যই কিন্তু এটা নিলাম। আর এই রুমে এখানে যে রিসেপশনিস্ট ছিল সে বললো সন্ধ্যেবেলা এইদিকে বাইসন আসবে, দেখি বাইসন দেখতে পাই কিনা। দেখতে পেয়ে গেলে সেটা এক্সট্রা উপরই পাওনা হয়ে যাবে। এই হলো পেরিয়ারের রুম, 1200 টাকা নন এসি। এখানকার বেশিরভাগ রুম দেখছি নন এসি। এখন খুব গরম লাগছে, তো জিজ্ঞেস করলাম যে নন এসি কী হবে, বললো রাত্রেবেলা 9টার পর এখানে ঠান্ডা থাকবে। তো যদি তাই হয় তাহলে ওকে। এটা হচ্ছে আমাদের পেরিয়ারের রুম। যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে হোটেলের বারান্দা। তো রাস্তা থেকে এটা একটা ফ্লোর নিচে আর কি, মানে বেসমেন্ট হয়ে যাচ্ছে। বেসমেন্টে যে ওনার তার বাড়ি আছে। আর একটু বসে বসে এখানে দোল খাও। এখান থেকে বুনো মোষ দেখা যাচ্ছে, ওয়াইল্ড বাফেলো প্রচুর দেখা যাচ্ছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, চোখে দেখতে পাচ্ছি। বললো একটু পরে এদিকে আসবে, কিন্তু অলরেডি সূর্য ডুবে গেছে, সন্ধ্যে নেমে গেছে। তাই কতটা দেখতে পাবো ক্যামেরা দিয়ে আর কি। আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা আসবে জানি না। আজকে অ্যালেপ্পি থেকে 148 কিলোমিটার ড্রাইভ করে এলাম। অ্যালেপ্পি হাউসবোট এক্সপিরিয়েন্সও ভালো ছিল। অ্যালেপ্পি হাউসবোট থেকে বেরিয়ে সকালবেলায় আমরা বেরিয়েছি, তখন 10টা বাজছে। অ্যালেপ্পি থেকে 10টার সময় স্টার্ট করলাম। স্টার্ট করে ওখান থেকে আস্তে আস্তে এখানে দুপুর 1টার সময় লাঞ্চ করলাম। হাফ রোড চলে এসেছিলাম, 10 থেকে 11টা বাট একটা 3 ঘন্টা। এই রোডে 148 কিলোমিটার অ্যাকচুয়ালি বাই রোড যদি আসা যায় 4 আওয়ার্সের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমি হিল রাস্তাতে, হিলি রোডে এই প্রথমবার ড্রাইভ করছি। প্লাস একটা অটোমেটেড গাড়ি নিয়েছি আর কি, ডাটসন রেডি গো বলে একটা মডেল আছে, 2021-এর একটা মডেল নিয়েছি গাড়িটা। সেইটা নিজেই ড্রাইভ করছি। রোডে আমি তাড়াহুড়ো করছি না, কোনো রেস তো নয় এটা, তাই সব গাড়িকে যেতে দিচ্ছি। আমি নিজে নিজে আস্তে আস্তে টুকটুক করে এসেছি। মোটামুটি অ্যাভারেজ ওই হয়তো 30 স্পিড ছিল কি 40 কখনো কখনো দেখছিলাম আর কি। তো পুরো রোডটার ভিডিও করেছি, মানে লাস্ট 50 কিলোমিটার্সের ভিডিও করেছি। সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো। আজকে এই একটু কাছাকাছি মার্কেটে গিয়ে স্পাইস কিনবো। এখানে একটা হিল টপ বলে একটা দোকান আছে বলে, সেই দোকানটায় যাব, স্পাইস মার্কেটে। ওখানে গিয়ে স্পাইস কিনে কালকে সকালে পেরিয়ারের যে বোটিংটা আছে ওটা অলরেডি টিকিট কাটা আছে। আমাদের 7:30 স্লটের টিকিট কাটা আছে। তো বাসটা যেটা ধরার সেটা এখান থেকে 900 মিটার্স, মানে ওদের যে টিকিট কাউন্টার যেটা, যেখান থেকে বাস ছাড়বে। ভেতরে প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে না। তো ওই বাসটা যেখান থেকে ছাড়বে সেটা আমাদের হোটেল থেকে
হেঁটে চলে যেতে পারবো সকালবেলায়। 900 মিটার্স আমার সকালবেলায় 6টায় রিপোর্টিং আছে, তো এখান থেকে মোটামুটি 5:30টার সময় বেরোলে পরে 6টায় রিপোর্টিং করতে পারবো। হেঁটেই চলে যাবো, আর গাড়ি নিয়ে যাবো না, গাড়িতে ওখানে পার্কিং করার দরকার নেই। ওখান থেকে বাস করে যাব। বাসের টিকিটও করে রেখেছি আমি, মানে অনলাইনেই একটা ওয়েবসাইট আছে, সেখানে টিকিট করে রেখেছি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, ভিডিওটা এনজয় করো। আজকে আমাদের 3rd ডে ইন কেরালা ফিনিশ অলরেডি, শুধু ডিনারটা করতে বাকি আছে আর ওই স্পাইস কিনবো। এখন একটু এখানে বসে ওয়াইল্ড লাইফ এনজয় করি, আপনাদেরও একটু দেখাই। আমার রুম থেকে মানে বারান্দা থেকে ভিউ এটা, ওইখানে দূরে ওই জায়গাটাতে মানে ওয়াইল্ড বাফেলোগুলো ঘোরাঘুরি করছিল একটু আগে, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, ক্যামেরায় আর ধরা যাচ্ছে না। ক্যামেরায় ছবি তোলার চেষ্টা করলাম, স্টিল আসলো না। হয়তো আসবে সন্ধ্যাবেলায় বলছে, তো যে এখানকার ওনার সে বলছে আসবে কিছু, দেখা যাক কেমন হয়। কালকে বোট রাইড করে মুন্নার যাব।